আসসালামু আলাইকুম। কমার্স পার্ট এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আলমস। আজকে আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিজনেস ম্যাথ এর চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাসটি করব। এবং আজকের ক্লাসে আমরা নাম্বার সিস্টেম অধ্যায়ের সি পার্টের 4টা অঙ্ক সমাধান করবো ইনশাআল্লাহ। তো এই 4টা অঙ্ক যে আমাদের করতে হবে, এই 4টা অঙ্কের মধ্যে থাকলো কি 1 নম্বর অঙ্ক আছে আমাদের। 1 নম্বর অঙ্কটা দেখেন, খেয়াল করেন কি আছে। 1 নম্বর অঙ্ক প্রবলেম 1 এ আছে সরল করতে হবে √5 মাইনাস আই √3 বাই 3√2 মাইনাস আই √3। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2013 সালের প্রশ্ন এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2018 সালের প্রশ্ন। আবার প্রবলেম 2 এ আমরা যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে অথবা সরল করতে হবে, যা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2011 সালের প্রশ্ন, মার্কেটিং ডিপার্টমেন্ট 2016 সালের প্রশ্ন এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018 সালের প্রশ্ন। আবার প্রবলেম 3 তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 9 - 7i বাই 2 - 3i কে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2006 সালের প্রশ্ন। এবং প্রবলেম 4 যে সমাধানটা করব সেটা হচ্ছে সরলীকরণ করো এবং দেখো যে 3 + 2i বাই 2 - 5i প্লাস 3 - 2i বাই 2 + 5i একটি বাস্তব সংখ্যা। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2009 সালের প্রশ্ন। তো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো প্রবলেম 1 যেটা আছে, প্রবলেম 1 কি বলছে, সরল করো √5 মাইনাস আই √3 বাই 3√2 মাইনাস আই √3। এটাকে আমাদের কি করতে হবে, সরল করতে হবে। তো প্রথমে আমরা যা করব তা হচ্ছে এই যে সংখ্যাটা ছিল √5 মাইনাস আই √3 বাই 3√2 মাইনাস আই √3, এটাকে আমরা সরলীকরণ করতে হবে। এবং এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2013 সালের প্রশ্ন এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2018 সালের প্রশ্ন। তো এখন আমাদের পরের লাইনে যে কাজটা করতে হবে তা হচ্ছে এই সংখ্যাটা তো পুরোটা লিখবেন √5 মাইনাস আই √3 বাই √3√2 মাইনাস আই √3। এখন এটাকে গুণ করতে হবে, উপরে গুণ করবেন নিচেও গুণ করবেন। কি দিয়ে গুণ করতে হবে, নিচের যে সংখ্যাটা থাকবে এর উল্টো চিহ্ন দিয়ে লবকে গুণ করবেন এবং হরকে গুণ করবেন। তার মানে কি এখানে 3√2 মাইনাস আই √3 ছিল, এখন গুণ করতে হবে 3√2 প্লাস আই √3 দ্বারা। তো এই একই সংখ্যা দিয়ে 3√2 প্লাস আই √3 দ্বারা নিচেও গুণ করতে হবে। তো এখন খেয়াল করেন এই √5 দিয়ে 3√2 কে গুণ করবেন, যেহেতু এটা প্লাসের সংখ্যা। তো এই প্লাসের সংখ্যা দিয়ে প্লাসটাকে গুণ করলে প্লাসই থাকবে, এই 3টা ঠিকই থাকবে। আর রুটের সংখ্যা দিয়ে রুটের সংখ্যাটাকে গুণ করে নেবেন, √5 দ্বিগুণে 10 হবে। কারণ এই প্লাসের জন্য এই প্লাসটা আবার প্লাসই থাকবে। এই আই হচ্ছে আই, √5 × √3 সমান হচ্ছে √15 হবে। একইভাবে মাইনাসের আই √3 দিয়ে দুইটাকে গুণ করতে হবে। তো এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আই দিয়ে 3 কে গুণ করবেন হবে 3i, √3 দিয়ে √2 কে গুণ করবেন হবে √6। আবার এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস হবে, আই দিয়ে আই কে গুণ করবেন এবং √3 দিয়ে √3 কে গুণ করবেন। তার মানে কি হবে, আই √3 এর উপরে হোল স্কয়ার। মানে কি এ গুণ এ সমান হচ্ছে স্কয়ার হয়, তার মানে আই √3 × আই √3 সমান হচ্ছে আই √3 স্কয়ার। আর নিচে এটাকে যদি আমরা এ ধরি, এটা হচ্ছে বি, এটা এ হলে এটা হচ্ছে বি। তার মানে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। বলবেন এ, লিখতে হবে 3√2 এর উপর স্কোয়ার, মাইনাস বলবেন বি, লিখতে হবে আই √3 এর উপরে স্কোয়ার। এখন খেয়াল করেন এই 3√10 হচ্ছে 3√10, এই প্লাস হচ্ছে প্লাস, আই √15 ছিল আই √15, এই মাইনাস হচ্ছে মাইনাস, 3i √6 ছিল 3i √6, এই মাইনাস হচ্ছে মাইনাস, আই এর স্কোয়ার ভাঙবেন হবে আই স্কোয়ার ইন্টু রুটে এবং স্কোয়ার কাটা থাকবে শুধু 3। নিচে কি আছে
রুট থ্রি, থ্রির উপরে স্কোয়ার ছিল, তার মানে কি থ্রি আছে দুইটা, থ্রি দুইবার লিখবেন, মাঝে দেবেন গুণ চিহ্ন, 3 × 9 হবে। তো 3-এর স্কোয়ার ভাঙলে 9 হবে, মাঝে তো গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিবেন, রুটে এবং স্কোয়ারে কাটা যাবে, থাকবে 8 এই মাইনাস হচ্ছে মাইনাস, আয়ের স্কোয়ার হবে আই স্কোয়ার ইন্টু রুট এবং স্কোয়ারে কাটা যাবে, থাকবে শুধু 3। এখন আমরা যদি পেজটা চেঞ্জ করি, ইকুয়াল টু এই প্রথমটা যা ছিল কি ছিল 3√10, উপরে 3√10, তারপর হচ্ছে প্লাস i√15 প্লাস i√15, তারপর ছিল কি মাইনাসের 3i√6 মাইনাস 3i√6, তারপর কি ছিল মাইনাসের আই স্কোয়ার ইন্টু 3, মাইনাস আই স্কোয়ার সমান হচ্ছে আমরা জানি আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাসের 1, আর মাইনাসটা তো মাইনাসে থাকবে, ইন্টু 3 ছিল 3। নিচে কি আছে দেখেন, 9 × 2 সমান হচ্ছে 18 হবে, 18, তারপর এই মাইনাস হচ্ছে মাইনাস, আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাসের 1 ইন্টু 3 ছিল ইন্টু 3। এখন দেখেন কি আছে, এই 3√10 হচ্ছে 3√10 প্লাসের i√15 ছিল প্লাস i√15 মাইনাস 3i√6, আর মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হবে, 3 দ্বারা 1কে গুণ করবেন 3 হবে। নিচে আছে কি 18, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যাবে, 3 একে 3 হবে। এখন যদি আপনারা খেয়াল করেন, এটা বাস্তব সংখ্যা এবং এই 3টা হচ্ছে বাস্তব, কারণ এসতে আই মানে কাল্পনিক সংখ্যাটা নাই, কিন্তু মাঝে দুটো হচ্ছে কাল্পনিক সংখ্যা আছে, এখানেও আই আছে এখানেও আই আছে। তো এই 3√10টাকে সামনে নিয়ে আসবেন, সামনে ছিল সামনে নিয়ে রাখবেন, আর প্লাস 3টাকে সামনে নিয়ে আসবেন, প্লাস 3, এই প্লাস হচ্ছে প্লাস, এই আই হচ্ছে আই, √15 ছিল √15, এই মাইনাস 3i√6 ছিল 3i√6, নিচে আছে কি 18+3 সমান হচ্ছে 21। এখন এই বাস্তবের নিচেও 21 আছে, এটা আলাদা করে ফেলবেন, 3√10 প্লাস 3/21, এই প্লাস হচ্ছে প্লাস, একটা আই কমন নিয়ে নিই, আমরা আইটা পরেই কমন নেই, পরে যদি কমন নেই, এটা নিচে এই 21 ছিল, তো i√15 মাইনাস 3i√6/21। এখন এইখান থেকে এই 3 এবং এই 3 দুটো থেকে একটা 3 কমন নিতে পারি আমরা, থাকবে এখানে √10, এই প্লাস হচ্ছে প্লাস, 3 এবং ব্র্যাকেট মাঝে আছে গুণ, তার মানে কি 3কে যদি আমরা 1 দ্বারা গুণ করি 3 একে 3 হবে, নিচে আছে 21, এই প্লাস হচ্ছে প্লাস, এখানে আই এবং এখানে আই, একটা আই আমরা কমন নিয়ে নিই, কি থাকলো √15 মাইনাস 3√6, নিচে আছে কি 21। এখন এটা যদি আমরা এ ধরি, এটা হচ্ছে বি, তার মানে কি এ প্লাস আই বি আকারে প্রকাশিত। অথবা কি ছিল প্রশ্নটা একটু দেখেন কি বলছে, সরল করতে হবে, সুতরাং এটা হচ্ছে নির্ণেয় মান লিখবেন। আমরা কি করব, যেহেতু সরল করতে হবে, সুতরাং নির্ণেয় মান সরল করলে অবশ্যই মান বের হয়, নির্ণয় মান সমান হচ্ছে 3 × √10 প্লাস 1/21, এই প্লাস হচ্ছে প্লাস আই, এখানে ছিল কি √15 মাইনাস 3√6, এর নিচে আছে 21, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দ্বিতীয় অঙ্কটি করি, এবং আপনারা খেয়াল রাখবেন আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজকে যে ক্লাসটা, এটাতে অবশ্যই আমাদের বিগত ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আপনারা অবশ্যই এই ক্লাসটা খুব গুরুত্ব সহ দেখবেন, এবং আশা করি এই ক্লাস থেকে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো প্রবলেম 2 কি আছে, a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে এটা। তো 3 প্লাস 2i/2 প্লাস 3i, মাঝে ছিল প্লাস, এখানে আছে কি 1 প্লাস
5i বাই 1 মাইনাস 2i। এখন আমরা ইচ্ছে করলে লসাগু করে নিতে পারি, কিন্তু আমরা যেহেতু প্রথম ক্লাসে একটা একটা অংশের এ প্লাস আই ভেক্টর প্রকাশ করা শিখেছি, সেহেতু আমরা এখানেও একটা একটা অঙ্ক, এটাকে একটা অঙ্ক ধরবো, এটাকে একটা অঙ্ক ধরবো, শুধু মাঝে যোগ চিহ্নটা দিয়ে নিচে নামিয়ে নেব। তো এখানে এটা যা আছে পুরোটা তো লিখবেন 3 প্লাস 2i বাই 2 প্লাস 3i। এটাকে গুণ করতে হবে, উপরে গুণ নিচে গুণ। কি দিয়ে গুণ করতে হবে? নিচে যা ছিল এর উল্টা চিহ্ন দিয়ে, তার মানে কি 2 প্লাস 3i ছিল, গুণ করতে হবে 2 মাইনাস 3i দ্বারা। উপরে যে সংখ্যা দিয়ে গুণ করবেন নিচেও সেম সংখ্যা দিয়ে গুণ করবেন 2 মাইনাস 3i। এই প্লাস হচ্ছে প্লাস, তারপর এখানেও সেম কাজ 1 প্লাস 5i বাই 1 মাইনাস 2i, গুণ করবেন উপরে, গুণ করবেন নিচে। কি দিয়ে? নিচে যে সংখ্যাটা ছিল এর উল্টা চিহ্ন দিয়ে, অর্থাৎ 1 মাইনাস 2i ছিল, গুণ করতে হবে 1 প্লাস 2i দিয়ে। এখানেও কি হবে? 1 প্লাস 2i। এখন গুণের কাজ করতে হবে। গুণের কাজ যদি করেন, এই 3 প্লাসের 3 দিয়ে দুইটাকে গুণ করবেন। যখন আমরা প্লাসের কোন সংখ্যা দিয়ে কাউকে গুণ করব, তখন যাকে গুণ করব তার সামনে চিহ্নটা ঠিক রাখবো। তার মানে 3 দিয়ে 2 কে গুণ করলে 6 হবে, এই মাইনাস হচ্ছে মাইনাস, 3 দিয়ে 3i কে গুণ করবেন হবে 9i। এই প্লাস 2i দিয়ে দুইটাকে গুণ, তো প্লাসের জন্য এই প্লাসটা প্লাস থাকবে, 2 দ্বিগুণে 4, সাথে একটা i ছিল i, প্লাসের জন্য এই মাইনাসটা মাইনাসে থাকবে, 2 দিয়ে 3 কে গুণ করলে 6 হবে, i দিয়ে i কে গুণ করলে i স্কোয়ার হবে। আবার 2 প্লাস 3i ইন্টু 2 মাইনাস 3i সমান হচ্ছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 2 স্কোয়ার মাইনাস b হচ্ছে 3i এর উপরে হোল স্কোয়ার। এ প্লাস হচ্ছে প্লাস, এখানেও সেম ভাবে উপরে গুণ করবেন, 1 দ্বারা 1 কে গুণ 1 প্লাস 2i প্লাস 5i দিয়ে দুটাকে গুণ, এই প্লাসের জন্য প্লাসটা প্লাসই থাকবে, 5i একে 5i, এই প্লাস হচ্ছে প্লাস, 5 দিয়ে 2 কে গুণ করলে 10 হবে, i দিয়ে i কে গুণ করলে i স্কোয়ার হবে। নিচে a মাইনাস b ইন্টু a প্লাস b, কারণ কি এই 1টাকে যদি আমরা a ধরি, 2i হচ্ছে b, 1টা a হলে 2i হচ্ছে b, তার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বলবেন a লিখতে হবে 1 স্কোয়ার, মাইনাস বলবেন b লিখতে হবে 2i এর উপরে স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বাংলা। এখন কি করতে হবে? গুণ করে নেবেন এবং স্কোয়ারের পাওয়ারটি ভাঙবেন। এ 6 হচ্ছে 6, এই মাইনাসের 9i ছিল। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে i আছে, এখানে i আছে, মাইনাসের 9টা i এবং প্লাসের 4টা i। যেহেতু একই জাতীয় সংখ্যার সামনে চিহ্নটা দুই রকমের, মানে একটা প্লাস এবং একটা মাইনাস আছে, সেহেতু কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তো এই 9টা i থেকে 4টা i বিয়োগ করবেন, বড়টার সামনে যেহেতু মাইনাস ছিল মাইনাস দিবেন, 9টা থেকে 4টা বিয়োগ করলে থাকবে 5টা i, 5i, এই মাইনাস হচ্ছে মাইনাস, এই 6 হচ্ছে 6, i স্কোয়ারের মান বসাবেন কত? মাইনাসের 1। এই 2 এর বর্গ 2 দ্বিগুণে 4, এই মাইনাস হচ্ছে মাইনাস, 3 এর বর্গ ভাঙবেন, 3 ত্রিকা 9, i এর বর্গ হচ্ছে i স্কোয়ার। এই প্লাস হচ্ছে প্লাস, এখানেও সেম কাজটা করবেন, এই 1 হচ্ছে 1, এখানে প্লাসের 2টা i, এখানে প্লাসের 5টা i। যেহেতু একই জাতীয় চিহ্ন, কি করতে হবে? চিহ্ন ঠিক রাখবেন আর সংখ্যার সাথে সংখ্যাটা যোগ করবেন। 5টা i যোগ 2টা i সমান হচ্ছে 7টা i, আর প্লাস হচ্ছে প্লাস, 10 হচ্ছে 10, i স্কোয়ার সমান হচ্ছে মাইনাসের 1। নিচে আছে কি 1 এর স্কোয়ার, 1 ইন্টু 1 সমান হচ্ছে 1, এই মাইনাস হচ্ছে মাইনাস, 2 এর বর্গ ভাঙবেন 4 হবে, ইন্টু i এর স্কোয়ার সমান হচ্ছে মাইনাসের 1 হয়ে যাবে। এখানে আমরা এক লাইন কমায় ফেললাম। তো আচ্ছা, এখানে এখানে যে আই স্কোয়ার ছিল, আই স্কোয়ার তো আই স্কোয়ার হবে, তো আই স্কোয়ার পরিবর্তে আমরা এখানে আই স্কোয়ার পরিবর্তে মানটাও বসায় দিতে পারি। কি হবে? আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাসের 1 হয়ে যাবে। এখন দেখেন পরের লাইনটা কি হবে? উপরে যা ছিল 6 মাইনাস 5i, 6 মাইনাস 5i, তারপর কি আছে? মাইনাস 6 ইন্টু মাইনাস 1, তার মানে কি মাইনাসের জন্য মাইনাসটাকে গুণ করলে প্লাস হবে, 6 দিয়ে 1 কে গুণ করলে 6 একে 6 হবে, প্লাসের 6। নিচে আছে কি এই 4, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হবে, 9 একে 9 হবে, প্লাস 9 একে 9, মাঝে যোগ চিহ্ন ছিল যোগ, ইকুয়াল টু
এখানে কি আছে 1 প্লাস 7i, 1 প্লাস 7i প্লাসের জন্য মাইনাসটাকে গুণ করলে মাইনাস হবে, 10 একে 10 হবে, মাইনাস 10। নিচে আছে কি দেখেন 1 হচ্ছে 1, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করবেন প্লাস হয়ে যাবে, 4 একে 4 হবে, 1 প্লাস 4। এখন 6 প্লাস 6 সমান হচ্ছে 12, মাইনাসের 5i হচ্ছে মাইনাসের 5i, নিচে আছে 4 যোগ 9 সমান 13। এই প্লাস হচ্ছে প্লাস, উপরে আছে 1 মাইনাস 10 সমান হচ্ছে মাইনাসের 9, আর প্লাস 7i ছিল প্লাসের 7i, নিচে আছে 1 প্লাস 4 সমান হচ্ছে 5। এখন যদি খেয়াল করেন এটা একটা ভগ্নাংশ এবং এটা একটা ভগ্নাংশ, তো দুইটা ভগ্নাংশের মাঝে প্লাস থাকলে অথবা মাইনাস থাকলে নিচের সংখ্যাগুলির মধ্যে লসাগু করতে হয়। তার মানে কি 13 এবং 5 লসাগু করতে হবে, 5 13 65, যেহেতু এগুলির মৌলিক উৎপাদক নাই। 65কে 13 দিয়ে ভাগ করব, ভাগ করলে 5 হবে, 5 লিখবেন, 5 লেখার পর উপরেরটারে গুণ করতে হবে, 12 বিয়োগ 5i। এই প্লাস হচ্ছে প্লাস, 5 দিয়ে 65কে ভাগ করবেন, 13 হবে, 13 দিয়ে গুণ করবেন কাকে, মাইনাস 9 প্লাস 7i এটাকে। এখন দেখেন এই 5 দিয়ে 12কে গুণ করলে 60 হবে, এই মাইনাস হচ্ছে মাইনাস, 5 দিয়ে 5কে গুণ করলে 5 5 25, সাথে একটা আই ছিল আই, প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাসই হবে, 9 13 হবে, 3 নং 27 7 হাতে 1, 9কে 3 নং 27 7 হাতে 2, 9কে 9 আর 2 11, 117। এই প্লাস দিয়ে প্লাসকে গুণ করলে প্লাস হবে, 7 13 হবে 91, সাথে একটা আই ছিল আই, নিচে আছে কত 65। এখন খেয়াল করেন এখানে 60 প্লাসে, এখানে প্লাস মাইনাসের 117, বড়টার সামনে যেহেতু মাইনাস ছিল মাইনাস দিতে হবে, 117 থেকে 60 বিয়োগ করবেন, কত থাকবে 57। আর প্লাসের 91টা আই থেকে মাইনাসের 25টা আই বিয়োগ করতে হবে, তো থাকবে প্লাসের 66 আই, নিচে আছে কি 65। এখন এই মাইনাস 57 এর নিচে 65 আছে, এটা আলাদা করবেন, মাইনাস 57/65, এই প্লাস হচ্ছে প্লাস, আইটা সামনে নিয়ে আসবেন, 66 থাকবে উপরে আর 65 যাবে ভাগের নিচে। এখন এটা দেখেন একরকম এবং এটা হচ্ছে আরেক রকম, তো প্রথমটাকে যদি আমরা এ বিবেচনা করি, দ্বিতীয়টা হবে বি, সমান কি লিখতে পারবো, এ প্লাস আই বি আকারে প্রকাশিত। আর যদি সরল করাটা আমরা ধরে নিই, তাহলে এইখানে এই লাইনটা না লিখে কি লিখবেন, অথবা সরলের জন্য কি লিখতে পারবেন, নির্ণেয়মান। নির্ণেয়মান কি হবে, মাইনাস 57/65 মাইনাস 57/65 প্লাস আই ইন্টু 66/65, এটা হচ্ছে নির্ণয়মান যদি সরল বের করতে বলে। এখন আমরা যদি তৃতীয় অঙ্কটা খেয়াল করি, কি আছে, মাইনাস কত 9 মাইনাস 7i বাই 2 মাইনাস 3i কে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স ওল্ড এক্সাম ছিল 2006 সালে। এটা আমাদের কি করতে হবে, এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। এটাও বি পার্টের অঙ্ক, 9 মাইনাস 7i বাই 2 মাইনাস 3i। এটা যদি এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হয়, দ্বিতীয় লাইনে তো এই পুরোটা লিখতে হবে, 9 মাইনাস 7i বাই 2 মাইনাস 3i। এটাকে গুণ করবেন, উপরে গুণ নিচে গুণ, কি দিয়ে, নিচে যা ছিল এর উল্টা চিহ্ন দিয়ে, তার মানে 2 মাইনাস 3i ছিল, গুণ করতে হবে 2 প্লাস 3i দিয়ে, নিচেও সেম ভাবে 2 প্লাস 3i দ্বারা গুণ করবেন। এখন এটা যা আছে প্লাসের 9 দিয়ে দুইটাকে গুণ, তো প্লাসের সংখ্যা দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় না, তো এই প্লাসটা